ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেকদিন বাদ কিন্তু ব্লগ দেওয়া স্টার্ট করেছি, ঠিক আছে? জানি না আবার কদিন কন্টিনিউ রাখতে পারবো, আমার স্বভাব তো। তো যাই হোক, দেখো এখানে চলে এসেছে ঠাকুর বাসন কুসন, আরও বাসন কুসন ওই বাড়ি থেকে আনতে হবে সব এখানে। কারণ তোমরা জানো আমি আমার সমস্ত পুজো আর্চা আমি ওই বাড়িতেই করি। তো আমার এই বাড়িতে আলাদা করে কোনো ঠাকুরের বাসন টাসন রেডি করা থাকে না। আর কী করতেই বা করবো বলো, মায়ের ঘরে সমস্ত বাসন কুসন আমরা কিনি, তো ওই এক জায়গাতেই থাকে। কারণ আমার তো আর সেকেন্ড ভাই নেই যে ভাই বউ আসলে বাসন কুসন নিয়ে নেবে বা বোন নিয়ে নেবে, সবই তো আমার থাকবে। আমি এই বাড়িতে কিনা মানে আমার সবটা ডবল ডবল করে হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু এই জন্য কোনো রকম কোনো ঠাকুর বাসন কিনা, কারণ আমার বাড়িতে সব কিছু আছে ঠাকুর বাসনে। তো তাই জন্য এই যে এখানে আপাতত বাসন কুসন কিছু কিছু এসছে, এখন আর বাসন কুসন আসবে। আর আজকে হচ্ছে শুক্রবার, তোমরা জানো। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? সার্কাস দেখতে। তো সেটা শর্টস তোমরা অলরেডি আগে পেয়ে গেছো। তো আবার ব্লগটা নিই। তো এবার আমি এখন হবো রেডি। এখন আপাতত স্নান করে নাইটি পরে চলে এসেছি তোমাদের চোখের সামনে। এবার চলো আমি রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। চলো, আমি কিন্তু গেছি রেডি। তো রেডি এই যে এটা ম্যাচ হয়ে গেছে আনফর্চুনেটলি, ঠিক আছে? তো এই যে আমার ড্রেস। তো এই যে আমি, চলো এবার চাই আমি রেডি গো। ঘরটা তার মানে বেরোবো, কটা বাজে? 2 বাজে, ঠিকঠাকই আছে। এখন না বেরো না, লেট হয়ে যাবো অনেকটা। আমরা নৈহাটি হয়ে যাবো যাওয়ার সময়। আসার সময় ওখান থেকে একদম টোটো ধরে ডাইরেক্ট ভদ্রেশ্বর নামবো, কারণ যাওয়ার সময় নৈহাটি হয়ে যাবো। তাহলে চলে যাবে। কে দেখবা চুচুড়ায় সার্কাস, চলে এসো। ব্লগটা শুরুতেই তোমরা বুঝে গেছো ব্লগটা কতদিনকার পুরনো। হ্যাঁ, চুচুড়া সার্কাস দেখতে যাওয়ার ব্লগ, এটা বুঝতে পারছো তো? জিমে যায় না। তো হিসেব মতন ব্লগটা যখন এডিট করছে, আমার ছেলে বলছে হ্যাঁ 2025-এর ব্লগ 2026-এ দিচ্ছ। সত্যি কথাই 2025-এর ব্লগ এটা, আমি 2026-এ দিচ্ছি। কী উন্নতি ঘটেছে ভাবো। এটা আমি নৈহাটি স্টেশনে, মানে তোমাদের বোনের বা তোমাদের দিদির কী উন্নতি ঘটেছে বুঝতে পারছো তো? আমার বিশাল উন্নতি হয়ে গেছে। মানে নৈহাটি স্টেশনে আছি, খেয়ে যাচ্ছি 50 টাকা। খেয়ে যাচ্ছি মুড়ি খেলাম, ঝালমুড়ি খেলাম, এখন ডিম টোস্ট, শ্যামনগর স্টেশন দিয়ে কেক খেয়েছিলাম, শ্যামনগর স্টেশন দিয়ে কেক খেলাম, ঘুগনি খেলাম না খেলাম। আর কী খেলাম? ঘুগনি না, এখানে দুধ খারাপ। শ্যামনগর আর খেলাম এর সাথে চিকেন প্যাটিস খেলাম। মানে এমন ডাকছিল হচ্ছে কত বলে বাড়ি বাইরে গেছি, বুঝতে পারলি? মা এখন আবার ডিম টোস্ট কিনে দিল, ডিম টোস্ট খাবো, যাবো। তারপরে যাবো সার্কাস দেখবো। থাকে নিজের পেট পুজো করি। চলো যাওয়া যায়। নৈহাটি স্টেশনের থেকে রিক্সা উঠে গেছি লঞ্চঘাট যাবো বলে, কারণ ওই রাস্তাটুকু আর হাঁটতে পারবো না, ওই জন্য লঞ্চঘাটে যাওয়ার জন্য রিক্সা। এগুলো কি ভোগের লাইন বাবা গো, ধৈর্য আছে মানুষের, মানতে হবে না। ধৈর্য এমনি ওই বর্মার লাইনে বেশিক্ষণ দাঁড়াতে না, হুড় করে হয়ে যায় লাইন, তাতেই টানি। দেখো আর লাইন কত দূর, এবার ফেরিঘাট অব্দি চলে গেছে। তো লঞ্চ পার হয়ে আমরা কিন্তু টোটোতে উঠে গেছি, এখন একদম যেখানে সার্কাস হচ্ছে সেখানে যাব। তো এই যে সার্কাসের জায়গায় কিন্তু পৌঁছে গেছি। তোমার দাদা আগে থেকে এখানে এসে দাঁড়িয়েছিল। তো ওই যে দেখো সামনে যাচ্ছে তোমার দাদা, পেছনে বাবা, শান, আমি, মা সবাই আছি। তো চলো যাওয়া যাক। সার্কাসের ওখানে টিকিট কেটে ও দাঁড়িয়েই ছিল। তো সার্কাসের জায়গায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর এটা সত্যি বলতে লোকে বলে বাচ্চারা সার্কাস পছন্দ করে, বিশ্বাস করো আমরা প্রত্যেকে পছন্দ করি। আমার বাবা, মা, আমি, তোমার দাদা, আমরা প্রত্যেকে পছন্দ করেছি। কারণ এখন তো এই জিনিসগুলো সেভাবে দেখাই যায় না বললেই চলে। আর এখানে পুরোটাই ভয়েস মিলাতে হচ্ছে, কারণ ভেতরে কিন্তু গান চলছিল, যার ধরুন এখানে পুরো ভয়েস আমাকে মিলাতে হবে। এখানে আমি কোনো রকমই কোনো এখানকার আওয়াজ দিতে পারবো না। কিন্তু ভীষণই ভালো লাগছিলো, আমরা ভীষণ মজা করেছি। আর কত তো যতটুকু পেরেছি তোমাদেরকে একটু একটু করে কিন্তু দেখানোর চেষ্টা করেছি এখানে সার্কাসটা। আরও যে কী বলো, আমার ছেলে ভালো বলেছে, বলছে মাম্মা এটা তো 2025-এ করেছো এই ভিডিওটা, তুমি এখন 2026-এ ছাড়ছ। মানে আমার কত অবনতি হয়ে গেছে ভাবো শুধু। তো কিন্তু তোমাদের কিন্তু বারবার বলেছিলাম যে আমার কাছে ব্লগ জমানো আছে। তো চলো এই ব্লগটা অবধি কিন্তু লাস্ট ব্লগ আমার কাছে জমানো ছিল। আমার ফোনটাও একটুখানি ফাঁকাও হবে, প্রচুর ভিডিও ছিল যেহেতু। তো এই দেখো এখানে মানে এত এত পরিমাণে মানে গান মিউজিক চলছিল না সাইডে, যেখান থেকে মানে কোনো রকমে এখানকার এগুলো আমি দিতে পারছিলাম না। বাট যাই হোক, তোমরা কেমন মজা নিচ্ছ অবশ্যই কিন্তু বলো। আবারও বলছি অনেক পুরনো ব্লগ, তার জন্য সরি। তো এই ব্লগটাই লাস্ট আমার এডিট করার জন্য, আর কিন্তু কোনো ব্লগ নেই। তো এই দেখো উফ, সেই লাগছিল। আমরা এত মজা পেয়েছি আমি দেখে, মানে বহু দিন বলা ভুল, বহু বছর বাদে আমরা এগুলো দেখছি। তো এখানে কিন্তু বসে বসে দেখতে দেখতে পেয়ে গেছে খিদে। তো এখানে নিয়ে নিয়েছি চিপস, নিয়ে খেতে বসে গেছি। কারণ অনেকক্ষণ ধরে মানে দেখতে দেখতে খিদে পেয়ে গেছে। আর 2.5 ঘন্টা তো অনেকটাই টাইম, জানো তো। মানে প্রথমে মনে হচ্ছিল 2.5 ঘন্টা বেশি টাইম না, বাট তারপরে মনে হলো 2.5 ঘন্টা অনেকটা টাইম। বাপি আবার এই দেখো আমাকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছে, এটা বাপি কিনে দিচ্ছে। আগে চিপসটা তোমার দাদা কিনেছিল। তো যাই হোক, এই যে এটা কিন্তু প্রায় আমরা লাস্টের দিকে চলে এসেছি। দেখো এটা এরকম সাইকেল চালাচ্ছে, যেটা আর কি হয় সার্কাসে।
আর সার্কাসের হচ্ছে এটা হচ্ছে একদম লাস্টের খেলাটাই ছিল, এটা সব একদম লাস্ট, এটা হয়ে গেলে শেষ হয়ে যাবে খেলাটা। এই খেলাটাও ভীষণ মজাদায়ক ছিল। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট সবাই যাবো কেপিএসে কিছু খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা টাইম এখানে স্পেন্ড করে ফেলেছি বসে থেকে না খিদে পেয়ে গেছে। এবার আমরা যাবো কেপিএসে। চলো কেপিএসে গিয়ে কী খাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি। তো কেপিএসে এসে কিন্তু আমরা চলে এসেছি এখানে অর্ডার দিতে, তোমার দাদা আর আমি। আমার এটা পছন্দ হয়েছে, এই যে তোমার দাদাকে বলছি আমি লুচি খাবো, বলছে এটা লুচি না রে মূর্খ। তা যাই হোক, এখান থেকে আমরা খাবারগুলো অর্ডার করে দিলাম। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ছোলে ভাটুরে, আমি যেটাকে লুচি বলছিলাম। আমি তোমার দাদাকে আমি লুচি কাবলি ছোলা খাবো, বলছি না লুচি কাবলি ছোলা, এটা ছোলে ভাটুরে। তো কী হয়েছে বলো তো, ছোলে ভাটুরে না লুচি কাবলি ছোলা, ব্যাপারটা তো একই হলো। তো যাই হোক, চলো এবার এখানে আমরা বসে যাব খেতে। অনেক কিছুই টুকটুক করে অর্ডার করেছি, মানে অনেক কিছু বলতে 2-3টে জিনিস অর্ডার করেছি, যেগুলো আমরা ফটাফট নেব, নিয়ে এখান দিয়ে পালাবো। তো আমরা কিন্তু অর্ডার করে এসে চুপ করে এখানে বসে রয়েছি, কারণ অর্ডারগুলো দিতেও তো একটা সময় লাগবে। তো আমরা এখানে প্রথমে অর্ডার করেছিলাম চকলেট মোমো, যেটা আমি ভীষণ পছন্দ করি। এই যে তোমার দাদা আর আমি আনতে গেছিলাম, আমার ভীষণ পছন্দের একটা জিনিস, এটা আমার পছন্দসই দিয়ে আনা হয়েছে। তো চকলেট মোমো অর্ডার করেছিলাম, সাথে করেছিলাম 1 প্লেট ছোলে ভাটুরে, আর অর্ডার করেছিলাম ধোসা। এই যে চকলেট মোমো, আমি এই চকলেট মোমোটাকে ফ্রাই করতে বারণ করেছিলাম, আমি বলে দিয়েছিলাম ফ্রাই করবেন না। তো আমি চলে গেছি বাকি খাবারটা আনতে, যে ছোলে ভাটুরে বেশ দারুণ ছিল। 1 হাতে নিয়েছি ছোলে ভাটুরে আর 1 হাতে নিয়েছি ধোসা। এই কটা জিনিসই আমরা অর্ডার করেছিলাম, কিন্তু লুচির সাইজগুলো না অনেক বড় বড়। যাই হোক, খেতে বেশ ভালোই ছিল, টেস্টি ছিল খেতে। কারণ নর্মালি কেপিএসএ মলের খাবার দাবার ভালোই হয়, তোমরা সেটা জানোই, যারা গেছো, যারা চুচুড়া থাকো তারা নিশ্চয়ই জানবে। তো যাই হোক, এই নিয়ে কিন্তু সবাই মিলে ভাগযোগ করে আমরা খেয়েছি, কারণ আলাদা আলাদা করে একটা করে কিছুই অর্ডার করিনি, এরমভাবেই অর্ডার করেছি যাতে সবাই মিলে ভাগযোগ করে খেতে পারি। তো আমার ব্লগটা কিন্তু এই অবধি ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও, আমার এতদিন বাদের ব্লগ।